পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক জাহাজ যখন সাগরের তলদেশে তলিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, তখন সেই ভয়াবহ দৃশ্য কল্পনা করা এমনকি সবচেয়ে খারাপ স্বপ্নেও কঠিন। কিন্তু আন্তর্জাতিক খবরের শিরোনামগুলো যখন এমন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি করল বিশ্ববাসীকে, তখন পৃথিবীর সব ক্ষমতাধর নীতি নির্ধারকদের কপালে ভয়ের ছাপ পড়তে বাকি রইল না। প্রথমে সবাই ভেবেছিল এসব কথা, এসব খবর কোনো এক প্রচারণার অংশ মাত্র। কিন্তু সময়ের সাথে সাথে যখন সত্যের পর্দা উঠতে শুরু করলো, তখন বোঝা গেল এটি কোনো সাধারণ সংবাদ নয়। এটি বিশ্ব রাজনীতির চিরচেনা সমীকরণকে চিরতরে বদলে দেওয়ার এক বিধ্বংসী ঘটনা। ইরান তাদের অত্যাধুনিক এবং মারাত্মক খালিদ ফরেজ নামক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল দিয়ে সরাসরি আঘাত হেনেছে মার্কিন নৌবাহিনীর গর্ব, পারমাণবিক চালিকা শক্তি সম্পন্ন বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বুকে। সেই তপ্ত দুপুরে পারস্য উপসাগরের নীল জলরাশি চিরে 4টি মিসাইল ধেয়ে গিয়েছিল মার্কিন রণতরীর দিকে। এই হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বর্ণনা শুনলে সামরিক বিশেষজ্ঞদেরও হৃদস্পন্দন বেড়ে যায়। খবর পাওয়া গেছে এই হামলায় অন্তত 15 থেকে 20টি অত্যন্ত দামি এবং অত্যাধুনিক মার্কিন যুদ্ধজাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, সাগরের সেই উত্তাল ঢেউয়ের মাঝে 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা চিরতরে হারিয়ে গেছেন বলে বিভিন্ন বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্র সাগরের বুকে তাদের একচ্ছত্র আধিপত্য ও মাতব্বরি নিয়ে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিল। কিন্তু মুহূর্তের এক ঝলক তাদের সেই দম্ভ আজ নোনা জলে মিশে একাকার হয়ে গেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন কেবল একটি জাহাজ নয়, এটি ছিল মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের এক ভাসমান প্রতীক। প্রায় 1 লাখ টনের এই বিশাল রণতরীকে বলা হয় সাগরের উপর এক চলমান সামরিক শহর। আপনি কল্পনা করতে পারেন, একটি পুরো বিমান ঘাঁটি যখন উত্তাল সমুদ্রের ঢেউয়ের ওপর ভেসে বেড়ায়, তখন তার শক্তি কতটা হতে পারে। এই জাহাজের ভেতরে সবসময় অন্তত 70 থেকে 80টি মারণাস্ত্রবাহী যুদ্ধবিমান যে কোনো সময় আকাশে ওড়ার জন্য প্রস্তুত থাকে। 5000-এর বেশি চৌকস নৌসেনা আর দক্ষ প্রকৌশলী দিনরাত 24 ঘন্টা এই লোহার দুর্গকে সচল রাখার কাজে নিয়োজিত থাকেন। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এই ধরনের রণতরী ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজেদের শক্তি প্রদর্শন করে এসেছে। ছোট দেশগুলোকে ভয় দেখানো বা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এই ভাসমান দুর্গগুলো ছিল তাদের প্রধান অস্ত্র। মার্কিন জেনারেলদের ধারণা ছিল এই জাহাজের গায়ে হাত দেওয়ার সাহস পৃথিবীর কারও নেই, কারণ সবাই জানে আব্রাহাম লিঙ্কনের মতো কোনো জাহাজ আঘাত করা মানে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্বে আঘাত করা এবং কয়েক হাজার সেনার মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু ইরান সেই অসাধ্য সাধন করে দেখিয়েছে এবং কোনো ধরনের দ্বিধা ছাড়াই যুক্তরাষ্ট্র সেই অলিখিত রেডলাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলেছে। তারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে সাগরের বুকে মার্কিনীদের এই একচ্ছত্র রাজত্বের দিন এখন শেষ হতে চলেছে। এই হামলার পরের পুরো কাহিনীটি কোনো দুর্ধর্ষ থ্রিলার সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর। দক্ষিণ চীন সাগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন ইরানের উপকূলের দিকে আসছিল, তখন তাদের মনে এক ধরনের জয়ের নেশা ছিল। মার্কিন কমান্ডাররা পরিকল্পনা করেছিল যে ইরানের উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থান নিয়ে তারা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবেন। তারা ভেবেছিল এত দূর থেকে ইরান তাদের নাগালে পাবে না এবং প্রয়োজন হলে তারা সেখান থেকে নিরাপদে পশ্চাদপসরণ করতে পারবেন। কিন্তু যখন তারা বুঝতে পারল যে ইরানের সামরিক প্রস্তুতি তাদের কল্পনার চেয়েও বেশি, তখন তারা গোপনে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু ঠিক সেই সময় পর্দার অন্তরালে থাকা এক অদৃশ্য মাস্টার মাইন্ড এই খেলায় প্রবেশ করে। আর সে মাস্টার মাইন্ড হলো চীন। চীন অত্যন্ত আধুনিক নজরদারি স্যাটেলাইট প্রযুক্তি এবং নিখুঁত জিপিএস সিস্টেম মার্কিন জাহাজের প্রতিটি নড়াচড়া ট্র্যাক করছিল। মহাকাশ থেকে পাঠানো সেই তথ্যে মার্কিন জাহাজের অবস্থান, গতিপথ এবং গন্তব্য সবই ছিল স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার। চীন সেই সমস্ত গোপনীয় ডাটা মুহূর্তের মধ্যে ইরানের কাছে হস্তান্তর করে দিয়ে দিল। আর এই তথ্যের ভিত্তিতে ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র খালিদ ফরেজ মিসাইল ব্যাটারিগুলোকে সক্রিয় করে তোলে। এখানেই শেষ নয়, এই অস্ত্র ব্যবস্থার নিখুঁত কৌশলটি বোঝা জরুরি। খালিদ ফরেজ কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি 1000 কিলোমিটার দূরের চলন্ত লক্ষ্যবস্তুকেও নির্ভুলভাবে ধ্বংস করতে সক্ষম। এর মারাত্মক টাওয়ার ওয়ান অস্ত্র। ইরান যখন 4টি মিসাইল পরপর ছুড়ে মারল, তখন মার্কিন জাহাজের অত্যাধুনিক রাডার এবং ইন্টারসেপ্টর সিস্টেমগুলো কোনো কাজ করল না। তা নিয়ে পেন্টাগনে এখন ব্যাপক তোলপাড় চলছে। 4টি মিসাইলের মধ্যে অন্তত 2টি সরাসরি আব্রাহাম লিঙ্কনের রানওয়ে এবং হ্যাঙ্গারে আঘাত হানে। আগুনের সেই লেলিহান শিখা যখন আকাশে উঠেছিল, তখন সাগরের বুকে মার্কিন আধিপত্যের পতন যে স্বচক্ষে দেখেছিল বিশ্ব। পেন্টাগনের বড় বড় জেনারেলরা, যারা সবসময় দামি স্যুট পরে বড় বড় কথা বলেন, তারা এই হামলার খবর শুনে ঘামতে শুরু করেছিলেন, কারণ তারা কোনোদিন ভাবেননি যে কোনো আঞ্চলিক শক্তি তাদের এত বড় রণতরীকে এভাবে পঙ্গু করে দিতে পারে। এই হামলায় যে কেবল বিমানের ক্ষতি হয়েছে তা নয়, যুক্তরাষ্ট্রের সামরিক পদমর্যাদায় এমন এক ক্ষত
ক্ষত তৈরি হয়েছে যা হয়তো কয়েক দশকেও পূরণ হবার নয়। হোয়াইট হাউসের অন্দরে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সবাই একে অপরের উপর দোষারোপ করতে ব্যস্ত। ঘটনা ঘটার পর যুক্তরাষ্ট্র চেয়েছিল এই চরম অপমানের খবরটি ধামা চাপা দিতে। তারা চেয়েছিল ক্ষয়ক্ষতির পরিমাণ লুকিয়ে রেখে নিজেদের মানসম্মান কিছুটা হলেও বজায় রাখতে, কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে কোনো কিছুই আর গোপন থাকে না। সবার আগে তুরস্কের প্রভাবশালী সংবাদ মাধ্যম সংস্থা আনাদুলু এজেন্সি এই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে দেয়। এরপর যেন বাঁধ ভেঙে গেল। ইসরায়েলের পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল এবং জাপানের ইউরেশিয়ান টাইমস একে একে এই হামলার সত্যতা নিশ্চিত করে সংবাদ প্রকাশ করতে শুরু করলো। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছালো যে মার্কিন খোদ সংবাদ মাধ্যম CNN পর্যন্ত এই ক্ষয়ক্ষতির খবর প্রচার করতে বাধ্য হলো। চারদিক থেকে প্রমাণের পাহাড় জমতে দেখে অবশেষে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে এই হামলার কথা স্বীকার করে নিল। এদিকে চীন অত্যন্ত চাতুর্যের সাথে তাদের ভূমিকা পালন করেছে। তারা নিজেরা কোনো সরাসরি বক্তব্য না দিলেও তাদের রাষ্ট্রীয় প্রচার সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজের মাধ্যমে মার্কিন রণতরীর করুণ অবস্থার ছবি এবং পরিসংখ্যান বিশ্বব্যাপী সামনে তুলে ধরেছে। সিনহুয়া নিউজ অত্যন্ত পরিষ্কার করে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের গর্ব আজ ধুলোয় মিশে গেছে এবং তাদের 15 থেকে 20টি যুদ্ধবিমান এখন অকেজো লোহার স্তূপ ছাড়া আর কিছুই নয়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের এক অদ্ভুত দ্বিমুখী আচরণ নজরে এসেছে। এতদিন যারা ইরানের উপর কঠোর থেকে কঠোরতর নিষেধাজ্ঞা দিয়ে আসছিল এবং আলোচনার কথা বলে তলে তলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তারাই এখন হঠাৎ করে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে শুরু করেছে। মার্কিন নীতি নির্ধারকরা এখন বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যের সমীকরণ আর আগের মতো নেই। ইরানের এই সাহসী পদক্ষেপ তাদের মনে এক গভীর ভয়ের জন্ম দিয়েছে। তবে ইরান এবার আর মার্কিনীদের এই মিষ্টি কথায় ভুলছে না। তেহরান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের আত্মরক্ষার জন্য কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নেই। যারা অন্যের সীমান্তে অনধিকারে প্রবেশ করবে, বিনা উস্কানিতে হামলা চালাবে, তাদের পরিণতি এমনই হবে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবকে একটি ভণ্ডামি হিসেবে অভিহিত করে তার সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা প্রমাণ করেছে সঠিক সময়ে সঠিক বুদ্ধি এবং সাহস থাকলে তথাকথিত পরাশক্তিকেও চরম লজ্জা দেওয়া সম্ভব। মার্কিনীদের সেই আগের মাতব্বরই এখন আর কাজ করছে না, বরং তারা এখন সাগরের প্রতিটি বাঁকে নিজেদের প্রাণের ভয়ে দিন কাটাচ্ছে। বিশ্বের নামকরা সামরিক বিশেষজ্ঞরা এই পুরো অপারেশনটি বিশ্লেষণ করে রীতিমতো বিস্মিত। তাদের মতে এটি কেবল একটি মিসাইল হামলা ছিল না, এটি ছিল বিংশ শতাব্দীর আধুনিক ইলেকট্রনিক যুদ্ধের এক নিখুঁত উদাহরণ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলারের অ্যান্টি মিসাইল প্রযুক্তি একটি আঞ্চলিক শক্তির ক্ষেপণাস্ত্রের সামনে খড়কুটোর মতো উড়ে গেল। এই ঘটনাটি বিশ্বকে একটি বড় শিক্ষা দিয়ে গেল যে কেবল দামি প্রযুক্তি থাকলে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়, তার জন্য লাগে সঠিক রণকৌশল এবং অসীম সাহস। যুক্তরাষ্ট্র এখন তাদের এই অকেজো রণতরী নিয়ে সাগরের কোন কোণে লুকাবে তা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে হাসাহাসি চলছে। এতদিন তারা পুরো বিশ্বকে ভয় দেখিয়ে কবজা করে রেখেছিল, আজ তারা নিজেরাই চরম আতঙ্কে দিন যাপন করছে। পারস্য উপসাগরের বুকে ইরান আজ যে চালটি দিয়েছে তাতে তারা দাবার বোর্ডে মার্কিনীদের এক প্রকার চকমেট করে দিয়েছে। এই হামলায় সুদূর প্রসারী প্রভাব আগামী দিনে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্ব অর্থনীতির উপর কতটা প্রভাব পড়বে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে একটা বিষয় নিশ্চিত যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর এই আঘাত মার্কিন আধিপত্যের সূর্যাস্তের সূচনা করে দিল। সাগরের নোনা জলে আজ কেবল মার্কিন সেনাদের রক্ত মিশে নেই, মিশে আছে এক অহংকারী পরাশক্তির পতনের করুণ ইতিহাস। আগামী দিনে ইরান তাদের মিত্ররা যে আরো বড় কোনো চাল দেবে না তার কোনো গ্যারান্টি নেই। যুক্তরাষ্ট্র এখন নিজেদের অস্তিত্ব রক্ষা করবে নাকি তাদের মিত্রদের নিরাপত্তা দেবে, এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে তারা এখন পুরোপুরি দিশেহারা। ইতিহাসের পাতায় এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে এক অজয় শক্তির পরাজিত হওয়ার গল্প হিসাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় শিক্ষা হলো অন্যকে ধ্বংস করার পরিকল্পনা করার আগে নিজেদের ঘরের নিরাপত্তা নিশ্চিত করা। এই অনিশ্চিত ভবিষ্যৎ আর নতুন কোনো প্রলয়ের আশঙ্কায় সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।